অনেকের বাড়িতে কিন্তু ঠান্ডা বা কড়কড়া বা পান্তা ভাত থাকে। সেগুলো অনেকে খেতে চান না। আমি আমার বাসায় ঠান্ডা বা কড়কড়া বা বাসি ভাত থাকলে সেগুলো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমি সবজি খিচুড়ি রান্না করি। আমি ৫ রকমের ডাল নিয়েছি। যেহেতু এখন শীতের দিন ভ্যারাইটির সবজি পাওয়া যায় বাজারে, আমি ওরকমই ভ্যারাইটির সবজি নিয়েছি। অল্প অল্প করে। এরপর আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, সজের গুঁড়ো, পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, ২ টো তেজপাতা, লং, এলাচ, খাল সবই কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ফুলকপি, পাকা টমেটো, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা হয়েছিল, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। খিচুড়িটা আমার প্রায় হওয়ার পথে। সেই মুহূর্তে আমি কিউব করে কেটে রেখেছিলাম ধনে পাতা, সেগুলো দিয়ে দিলাম। ধনে পাতা দিলে ঘ্রাণটা বা স্বাদটা অন্যরকম চলে আসে। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়ি রান্না করা শেষের পথে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি খিচুড়ি তৈরি হয়ে গেল। কালারটাও বেশ চমৎকার। দেখতে সুন্দর লাগলে খেতেও সুস্বাদু লাগে। খিচুড়ি রান্না করলে বাগার দিতে হয়। আমি অন্য একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বাদামি কালার হয়ে আসলে এরপর আমি খিচুড়ির উপরে ঢেলে দিলাম। দিয়ে ফের নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর খিচুড়িটা আমি ঢেকে দিব কিছু সময় দমে রাখার জন্য।